রে প্রভাত সময়ে সচিরাঙ্গে নামাজে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে প্রভাত সময়ে সচিরাঙ্গে নামাজে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে হরিগুণ গাহে গোরা কখন হাসে কখন কান্দে দুই নয়নে বাড়ি জোরে গোরা কখন হাসে কখন কান্দে দুই নয়নে বাড়ি জোরে মুখে শুধু রাধা রাধা গাই রে গোরা মুখে শুধু রাধা রাধা গাই রে প্রভাত সময়ে সচিরাঙ্গে নামাজে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে মাতা গৌরাইলো প্রেম দাতা জাগনে গো সচি মাতা গৌরাইলো প্রেম দাতা ঘরে ঘরে হরির নাম বিলা। এখানে তো বিড়ি কেন কতটা বিড়ি গাড়িটা আওয়াজ আসতেছে ঠিক আছে। মানুষজন যখন ছেলে মেয়েরা স্কুলে দিয়ে যাওয়ার থাকে সুন্দর লাগে। বাজার সাজার হয়ে গেছে বন্ধুরা, বাজার করে বাসায় চলে যাচ্ছি। বাজার করতে গিয়ে ভুলেই গেছি যে আপনাদেরকে বাজারটা দেখাবো। এখন বাসায় চলে যাচ্ছি। এখন রাস্তাটা পুরো ফাঁকা, কারণ এখন তো স্কুল বসে গেছে। আবার ছুটির সময় কিন্তু একবারে ভিড়, বুঝছেন, ওরকম হয় আর আপনাদের মেসমশাই আগে আগে যাচ্ছে। তো বাসা যাই, কি কি নিয়ে আসি সেটা দেখাবো। মা বাজার থেকে কি আনছেন? এই তো দেখুন, বাজার থেকে বিকেলের চায়ের সাথে খাওয়ার জন্য, এটা বিকেলের জন্য, এটা কিন্তু সকালের জন্য না। এগুলো নিয়ে আসছি একটা ইস্কনের দোকান থেকে। তো এটা তো রইলো, আর একটা জিনিস আনছি, খুব টেস্টি একটা জিনিস, বুঝছো। আবার কি আনছেন? এটা খুব টেস্টি একটা জিনিস। এটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে জল দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। জল দিয়ে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে এটা অনেক দিন পর্যন্ত থাকবে, খেতে অসাধারণ লাগে। আর এদিকে মাছটা আছে, আর এখানে আসুন শসা আর ঝিঙ্গা নিয়ে আসছি। তো ঝিঙ্গাটা আজকে পাক করবো না, আজকে শসাটা পাক করব। আর শসাও পাক করে কিনা জানি না, তবে রান্না করতে গেলে দেখা যাবে যে কী রেখেই রান্না করি। সবচেয়ে প্রথমে আমি এগুলো পরিষ্কার করবো, কারণ এগুলো সচরাচর পাওয়া যায় না, বুঝছেন তো। তো এগুলো পরিষ্কার করে একবারে সব কিছু নিয়ে, আর সকালের জন্য কি হচ্ছে সেটা তো দেখে নেই। সকালের জন্য সোনার ডাল হচ্ছে। সোনার ডালে কিন্তু নুন হলুদ দেওয়া হয় নাই, ওই উপর থেকে এমনিতে ওই কালকে কাবাব করছি করিয়াতে ওই কাবাবের তেলের ভিতরে আমি সোনাটা সিদ্ধ করে রেখেছি, ফোড়নটা দেওয়া হয়ে গেছে। আর শুধু নুন হলুদ দিয়ে নামিয়ে নিব, হয়ে যাবে। আসলাম রান্নাঘরে এসে কি করব? রান্নাঘরে এসে ভাই অনেক কাজ আছে, কারণ মামনির একটু রান্নাটা শিখাতে হবে না। মামনির তো রান্নাটা শিখাতে হবে। তো মামনির ডাকে আনবো, ডেকে এনে রান্নাটা শিখাবো। তারপরে মামনি রান্নাটা শিখবে, তারপরে সে না আমাকে খাওয়াবে রান্না করে, তাই না? তো এই পুরো রান্নাটা আপনারাও দেখবেন। আপনারাও দেখে আপনারা যদি টুকিটাকি যদি একটু শিখতে পারেন, আমি ধন্য হয়ে যাব, সেটাই আমি মনে করি আর কি। তো এই পুরো রান্নাটা দেখবেন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, শুরু হয়ে যাক। অনেক কথা ভুল একবারে আমার আসে, কথা বলতে জড়াই আসে, ভুল কথা বলি, সব কিছু নিয়ে আমার রান্নাঘর। আমার ঠান্ডা জলটা তো বাবা, প্রথমে চাটা খাবো, চা খেয়ে তারপরে আমি রান্নাঘরে আসবো। সকালবেলা তো
একবার স্ট্রং একটা ইয়ে হবে আর কি, ওই জন্য কফি পাউডারটা ওর সাথে দিয়ে দিছি। তাইলে একবারে খুব সুন্দর একটা চা হয়ে যাবে, সারাদিনের এনার্জিটা পাওয়া যাবে। এই তো বন্ধুরা, চাটা হয়ে গেছে, এবার চা খাবো আর আপনাদের সাথে গল্প, আপনাদের সাথে না, আপনাদের মেসমশাইয়ের সাথে গল্প করবো। মা কি করেন? ওই তো রুটি বানাচ্ছে। কি দিয়ে খাবো? রুটি রুটি এই যে মিষ্টি দিয়ে খাবো বাবা, আজকে অনেকগুলো মিষ্টি আছে, সেই মিষ্টি দিয়ে খাবো রুটি। চুলো রাসটা বাড়িয়ে দিলাম, এবার দেখো রুটিটা কত ভালো করে ফুলতেছে। আহা, দারুণ স্বাদের রুটি রে ভাই, চাপ দিলে রুটি ফুলে উঠতেছে। কিছু গুছিয়ে নিয়ে আসলাম। কি কি নিয়ে আসলাম? লাউ নিয়ে আসছি, লাউটা নিরামিষ হবে মুগ ডাল দিয়ে, আর মাছের ঝোল হবে, আর চিকেনটাকে আমি কাবাবের মতো করে রেখে দিব। এটা দাদুভাই প্রতিদিন বিকেলবেলা এক পিস করে পাবে, সেজন্য আর কি। তো এই মাছ রান্না করার মশলাটা আমি শিলপাটা পিষে নিব। এদিকে জিরা গুদ্দিনের গুঁড়াটা আছে, এদিকে আদাটা আছে, এটা বেটে নিই। এদিকে আসুন, এখানে কাবাব মশলার জন্য এখানে ওই যে মিষ্টি জিরা, তারপরে এলাচি, দারচিনি, 2টা লং নিয়েছি। এটাতে দারুণ একটা সেন্ট উঠে, সাথে আছে রসুন। তো সব কিছু নিয়ে বন্ধুরা রান্নাবান্নাটা থাকতেছে, রান্নাবান্নাটা শুরু করে দিই। এবার 2 দিকে তেলটা দিয়ে দিলাম, তেলটা দিয়ে তারপরে এখানে জিরা ফোড়ন আর তেজপাতা ফোড়নটা দিয়ে দিলাম। আর এদিকে আমার জন্য 2টা কাঁকরোল ভেজে নিচ্ছি, আমরা রাতটা কমিয়ে দিয়ে কাঁকরোলটা ভেজে নিচ্ছি। আর এদিকে জিরার ভিতরে দিয়ে দিব, জিরাটা ফুটে উঠছে, জিরার ভিতরে মুগ ডালটা দিয়ে দিব, ধোয়া মুগ ডাল। এটা কাঁচা ছিল তো ওই জন্য তেলে একটু ভেজে নিব। মুগ ডালের সাথে একটু আদা দিয়ে দিচ্ছি, আদা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিব সম্পূর্ণ লাউটা। তারপরে স্বাদ অনুযায়ী নুনটা একটু কমে দিলাম, লাউটা তো একবারে ছোট হয়ে যাবে, ওই জন্য নুনটা কমিয়ে দিলাম। দিব হলুদের গুঁড়া আর একটু লাগবে, একটু কালো গোলমরিচ, তারপর চিনিটা একটু দিব। বন্ধুরা আপনারা যদি না খেতেছেন তো না দিবেন, তবে আমার চিনি দেওয়া দেখে আপনারা কিছু বলবেন না বন্ধুরা। একটু চিনিটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এদিকে আমার কাঁকরোল ভাজাটা হয়ে গেছে, কাঁকরোল ভাজাটা নামাবো, এর আগে এটাকে একটু নেড়ে ছেড়ে দিই। এবার বন্ধুরা এটাকে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রাখবো। এর ভিতরে চাইলে আপনারা বড়িও দিতে পারেন, আপনাদের ইচ্ছে অনুযায়ী আর কি। আমার মনে হচ্ছে না আমার বড়ি দেওয়া দরকার, মুগ ডাল দিয়ে রান্না করতেছি তো ওই জন্য আর আমি বড়ি টড়ি দিলাম না। কিছুক্ষণ পরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিব, তারপরে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। এবার দেখুন লাউটা প্রায় হয়ে আসছে, মামুনি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে। কাঁচা লঙ্কাটা গোটা গোটা দিচ্ছি, যার দরকার পড়বে সে ভাঙে খাবে। ফিরে দেন, মাছের ভিতরে নুন হলুদটা দিয়ে দিলাম। নুন হলুদের সাথে মামুনি একটু তেজপাতা দিয়ে তো বাবা, মামুনিকে বললাম একটু তেজপাতা দিতে, মামুনি তেজপাতা দিয়ে যাচ্ছে। আর এদিকে চুলাটা জ্বলে দিই, এদিকে আরেকটা তরকারি হয়ে যাক। এদিকে তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতরে মেথি ফোড়নটা দিয়ে দিচ্ছি, বুঝলেন। এবার মাছটা আমি ভেজে নিতে আর কি, অল্প একটু। মাছটা বেশি বাড়াবাড়ি ভাজবো তা না, অল্প একটু উল্টে পাল্টে নেব। যখন হোন্ডা স্টার্ট দিচ্ছে, হোন্ডাটা তখন একবারে জলের ভিতরে পড়বে। এখন বলো যে হোন্ডাটার যে জলের ভিতরে পড়ে গেছে একবারে এক গড়াবে। এখন এই মামের অবস্থাটা কি হয়েছে, আর এই হোন্ডাটার অবস্থা কি হয়েছে। বন্ধুরা মামের সাথে কথা বলতেছি, কথা বলতে বলতে রান্না করতেছি, মশলাটাতে একটু জল দিয়ে মশলাটা ছেড়ে দিলাম। এখানে কি কি আছে, নুন হলুদ লঙ্কা আর আদা জিরা বাটাটা, এটাকে ভালো করে কষাবো। এখন বলো এই যে হোন্ডাটাও তো নষ্ট হলো, আর মা মেয়ে ডুবি জল খেলো না, কি দরকার আছে রে বাবা এগুলো করার। আর এদিকে দেখুন আমার লাউটা হয়ে গেছে, মামনির সাথে গল্প করতে করতে আমার রান্নাটা হয়ে যাচ্ছে বন্ধুরা। ওই আর কি, মামনিও শিখতেছে, আর আপনারা যদি পারেন তো একটু শিখে নেবেন আর কি, যদি আমার রান্না পছন্দ হয়। একটু ধনিয়া পাতা, বাস লাউ রান্না হয়ে গেছে। এবার লাউটা নামিয়ে নিই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
হ্যাঁ বসাই দেবো। বিনোদন দিতে যাইয়া দেখো এরা ডুবি চুবি জল খাইয়া লইল। তো এই তো বন্ধুরা লাউ রান্নাটা হয়ে গেছে। ওই যে মামনির সাথে কথা বলতে বলতে আমি কাজ করতেছি আর কি। এদিকে মামনি ডালটাও রান্না করে ফেললো, ডালটা শুধু বলক আসলে নামিয়ে নেব। আজকে মাছের ঝোলে আবার কাঁচা লঙ্কা দেবো, বুঝছেন। এবার মাছগুলো ফেলে দিচ্ছি মশলার সাথে সাথে। মাছগুলো মাছের যে জল তেলটা আছে মশলার সাথে মিশলে জলটা অনেকটা টেস্ট হয়ে যাবে। বা একটু শিখুন না, একটু রান্না শিখুন না, শিখলে দেখবেন যে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। লঙ্কাটা দিয়ে দেবো, মামনি আছে সাথে। এবার চতুর্দিকে তেলটা বেশি উঠতেছে, এটা একটা বেশি ঝোল রাখবো না, বুঝছেন। ঝোলটা দিয়ে দিলাম, ঝোলটা দিয়ে নেড়ে ছেড়ে বলক আসুক, বলক আসলে সে দৈন্য পাতাটা দিব। এখনই দৈন্য পাতাটা দিব না, শীতের দৈন্য। আজকে কিন্তু গরমের দৈন্য না, আদা জিরার সাথে কিন্তু শীতের দৈন্যটাই মানা। আমি কিন্তু সব রকমের বলে দিচ্ছি বন্ধুরা। মাঝখানে কেন জানি না আমার ভিডিওটা একটু বন্ধ হয়ে গেছিল, আমি সেটার জন্য আমি দুঃখিত বন্ধুরা, সেটুকু দেখাইতে পারিনি। মাছে যখন বলক চলে আসছে, মাছের দিকে চুলাটা একবারে ডিম করে দিয়েছি, বুঝছেন, একবারে কম আঁচ করে দিয়েছি। আর এদিকে ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিচ্ছি। আর এদিকে আরেকটা কাজ করবো, একটু গোলা দেখা যাচ্ছে, এবার দেখাচ্ছি। ওই যে যেটা ভেজে রেখেছি তার সাথে রসুন আদা এগুলো বেটে নিয়েছি, আর অন্য কোনো মশলা নেই বন্ধুরা এখানে। তারপরে আছে লঙ্কা, হলুদ, টমেটো সস, আর একটু সয়া সস, সামান্য একটু চিনি, নুন। সাথে দিব কি, সাথে দিব তেল। তেলটা আপনি কমায় দেন বা বাড়ায় দেন, বাড়ায় দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটাকে ভালো করে মিশিয়ে নেব, একবার যতটা পারি ভালো করে মিশিয়ে নেব। মিশানোটা হয়ে গেছে। আপনারা চাইলে একটু ভিনেগার দিতে পারেন, আমি কিন্তু ভিনেগার দিব না, আমার দাদু ভাইয়ের জন্য তো। আপনার চাইলে চিকেনটা এক পিস করে দিয়ে একবার ভালো করে মেখে নিতে পারেন মশলার গায়ে। আমি কিন্তু এক পিস করে দিব না, সবগুলো একসাথে মোটামুটি দিয়ে দিব। দিয়ে ভালো করে একটু মেখে নিব, বুঝছেন। মাখানোটা হয়ে গেলে দেখাচ্ছি। এবার দেখুন মাখানোটা হয়ে গেছে। এবার আমি কি করব, ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর যখন শক্ত হয়ে যাবে না, একটা বক্সে ভরে রাখবো। এক পিস করে বার করে দাদুভাইকে বা কোনো অতিথি আসছে তাড়াহুড়া করে দিতে পারেন। এভাবে করে দিলে না অনেক দারুণ লাগে খেতে। দিকে ফিরে যান তো ভাই, মাছের ঝোলটা হয়ে গেছে। একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি, শীতের জন্য। আর গরমের জন্য দিলে কিন্তু আদা জিরের সাথে যায় না, বুঝছেন তো। তো এবার এটাকে ঢুলিয়ে দিব, ঢুলিয়ে দিয়ে এবার নামিয়ে দিব। রান্নাটা হয়ে গেছে, আমার সব রান্নাই শেষ হয়ে গেছে। এবার দেখুন তো বন্ধুরা, মাছ রান্নাটা করছি, মাছ রান্না অনেক সুন্দর হয়েছে না, দারুণ একটা মাছ রান্না হয়ে গেছে। আর এর সাথে সাথে আমার সব রান্নাই শেষ হয়ে গেছে। এদিকে লাউ আছে, ভাজি আছে, ডাইলে আছে, মাছের ঝোল আছে। এটা দিয়ে খুব সুন্দর খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন। টাটা গুড বাই বলে আজকের মতো এখানে বিদায় নিব। কালকে আবার হাজির হয়ে যাব।